নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? অর্পণ স্টোরির আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। অনেক দিন যাবৎ ঠান্ডা লাগার কারণে গলাটা একটু বসেছিল এবং ভাঙা ভাঙা হয়ে গিয়েছিল, তাই আপনাদেরকে সেভাবে নিজের ভয়েসে কোনো ভিডিও দিতে পারিনি। তার জন্য অনেক দুঃখিত। সকলে একটু মার্জনা করবেন। আবারও আপনাদের সামনে একটা রেসিপির ভিডিও নিয়ে আসলাম, একটা নতুন ধরনের রেসিপি। একটু মানিয়ে নেবেন, কারণ রাত্রিবেলায় যেহেতু এই ঝড় বৃষ্টির কারণে কারেন্ট চলে গিয়েছিল, সেই মুহূর্তে এমার্জেন্সি দিয়ে এবং ফোনের ফ্ল্যাশ লাইট দিয়ে ভিডিওটা বানিয়েছিলাম। আজকের ভিডিও হচ্ছে জিরা আলু ভাজা। জিরা দিয়ে আলু ভাজার এক নতুন রেসিপি। প্রথমে কড়াইয়ের মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা এবং অল্প কিছু জিরে এবং ধনে সেটিকে ভালো করে ভাজা ভাজা করে তুলে নিলাম এবং গুঁড়ে নিলাম। সেই ভিডিওটি আপনাদের সামনে ক্লিপটা তুলে ধরতে পারিনি, কারণ একাই ভিডিও করতে হয় এবং একাই রান্নাটা করতে হয়েছিল, সেই কারণে একটু অসুবিধা হচ্ছে, একটু মানিয়ে নেবেন। মশলাটিকে রেখে দিয়ে গুঁড়িয়ে নিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে খানিক তেল দিয়ে তার মধ্যে অল্প কিছুটা জিরে, একটু কাঁচা লঙ্কা দিয়ে তার মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম এবং তারপরে আলুর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে একটু কালারটা আসে। এবং হলুদ গুঁড়ো দেওয়ার পর প্রথমে একটু নেড়েছিলাম, তার সাথে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি মির্চ, যাতে একটু কালারটা ভালো হয়। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন বেশ মোটামুটি লাল লাল কালারটা এসেছে অনেকটাই। ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নেওয়ার পর ভালো করে মিক্সিং হয়ে যাবে যখন হলুদ এবং লঙ্কা গুঁড়োটা, তখন তার মধ্যে হালকা কিছু পরিমাণ জল দিয়ে দিলাম, কারণ জলটা দিলে আলুটা সেদ্ধ হয়ে যাবে। আপনারা সেদ্ধ আলু দিয়েও করতে পারেন। এবং এই যে মশলাটা গুঁড়ো করে রেখে দিলাম সাইডে, এই মশলাটি পরে ব্যবহার করব। এখন আপাতত জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, যাতে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই কারণে। এবং সিদ্ধ হয়ে গিয়েছে আলুগুলো, দেখলাম মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে। এবং সিদ্ধ হয়ে যাওয়ার পর জলটা পুরো শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পর এবং ওই গুঁড়িয়ে রাখা জিরে, ধনে এবং শুকনো লঙ্কা, সেই গুঁড়োটিকে ভালো করে আলুর মধ্যে দিয়ে দেওয়া হলো এবং দিয়ে ভালো করে মশলাটিকে মাখিয়ে নিলাম, যাতে ভালো করে উপর নিচে সব জায়গাতে মানে মশলাটা লেগে যায় এবং ভালো সেন্ট আসে এবং খেতেও ভালো টেস্ট হয়। আমি নিজেও খেয়ে দেখলাম, নতুন রেসিপি একটা বানালাম। এই রেসিপিটা সাধারণত রুটি বা পরোটার সাথে বেশ ভালো যায়, খুব সুন্দর। সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি।